জি, আপনার সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি, আমাদের ক্লাস শুরু করার আগে আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা اللهم আলা صل على ইব্রাহিম ওয়া আলা محمد وعلى آل محمد كما ইন্নাকা হামিদ। صليت على إبراهيم. اللهم بارك على محمد وعلى آل اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জি, আলহামদুলিল্লাহ আমাদের বিগত ক্লাসে আমরা প্রশ্ন উত্তর গুলো পড়ো ও অর্থ বলো এগুলো আমরা পড়েছি। যাই হোক, আমরা পূর্বে কিছু আলোচনা করব এবং আজকে এই অধ্যায় এই পার্টের থেকে নতুন কিছু আলোচনা করব। এই পার্টটা আমাদের শেষ পর্যায়ে চলে আসছে এবং এখানে অনেক কিছু বোঝার আছে এবং তামিলের কথা আছে, তামিল করতে হবে বেশি বেশি। এখানে তার মধ্যে একটা ডাইস আমি পড়া দিয়েছিলাম, কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই, দারুনা আমাদের বাড়ি। এই ডাইসটা মুখস্থ করার কথা ছিল এবং উপরে প্রশ্নগুলো পড়া ছিল এবং সকলকে পড়া ধরা হয়েছে। যাই হোক, তারপরে আমাদের মূল বিষয় সেটা হচ্ছে যেমন এজাফত। এজাফত সকলের চেনা আছে, জানা আছে এবং তারপরে আজকে আমি সকলকে ধরবো এজাফত কাকে বলে, এজাফত কিভাবে হয়। ইজাফত কাকে বলে সকলে বলেন দেখি, যারা ক্লাসে আছেন। দুইটা শব্দের মাঝখানে র থাকবে পরের শব্দতে। হ্যাঁ, দুইটি শব্দের মাঝখানে র ব্যবহার করাকে ইজাফত বলে। ইজাফতের পূর্বের অংশকে কি বলা হয়? হুম, পূর্বেরটা মুদাফ আর পরেরটা মুদাফ এলাহি। মুক্তিদার খবর। জি, ইজাফতের পূর্বের অংশকে বলা হয় মুজাফ এবং পরের অংশকে বলা হয় মুজাফুন ইলাইহি। ঠিক আছে, তার মুজাফ এবং মুজাফ ইলাই কাকে বলে তাহলে? ইজাফতের পূর্বের অংশকে মুজাফ বলে, এটা মনে রাখবেন। আর পরের অংশকে মুজাফুন ইলাই বলে। আর মুজাফুন ইলাইটা সর্বদা কি গ্রহণ করে, সকলের মনে আছে এটা? মুজাফ ইলাইটা যে কি মুদাফ হলে জের হয়। মুজাফ ইলাই সর্বদা কি হয়? জের জের হয়, হয়। যে অবস্থা গ্রহণ করে শব্দটা। যে শব্দটা মুজাফ ইলাই হবে সেই শব্দের শেষে জের হবে, জের দিতে হবে। এখন আসেন আমরা মুজাফুন ইলাই হওয়ার জন্য কয়টা শর্ত থাকতে আমরা পড়েছিলাম, কারো মনে আছে? মুজাফুন ইলাই হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। কয়টা শর্ত কি বলতে পারবেন? মুদাফ তানবিন নিবে না, আর মুদাফ এলাহি জের হতে হবে, জের। আর এটা সম্পর্ক বোঝায়। সম্পর্ক করে মুজাফ তানবিন, হ্যাঁ মুজাফ তানবিন গ্রহণ করবে না, কিন্তু মুজাফ ইলাইটা হওয়ার জের জন্য, হবে। মুজাফ ইলাই হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এখন আপনি চিনবেন কিভাবে যে এটা মুজাফ ইলাই, এটা আপনি বুঝবেন কিভাবে? সেটা হওয়ার জন্য কয়েকটা শর্ত আমি বলেছিলাম অবশ্য, তবে এটা লিখে রাখতে পারেন। মুজাফ ইলাই হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা? তিনটে।
তিনটা। মুজাফ ইলাই হওয়ার জন্য, মুজাফ ইলাই, মুজাফ তো আছেই, মুজাফ আমরা জানবো, মুজাফ তানবিন গ্রহণ করে না, এটা আমরা জানি। কিন্তু ইসলাম। মুজাফ ইলাই আপনি কিভাবে বুঝবেন যে এটা মুজাফ ইলাই হয়েছে? এটা আপনাকে বুঝতে হবে না, না বুঝে আপনি আমাদের বলতে পারবেন না। যেমন আপনি অর্থ 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 পড়লে আপনি বুঝতে পারবেন যে এটা ইজাফত হয়েছে, কিন্তু অর্থ ছাড়া আপনি কিভাবে বুঝবেন? আপনি অর্থ করতে তো পারছেন না, যেমন আপনি, মুজাফিলে হতে গেলে ছেলের নাম ছেলের নাম হতে হবে, মেয়ের নাম হতে হবে, হ্যাঁ আর আরেকটা, আর আল যুক্ত এক জের এক জবর। আচ্ছা আল যুক্ত শব্দ হতে হবে। আচ্ছা শুনে, তাহলে মুজাফ ইলাই হওয়ার জন্য তিনটা শর্ত। একটা হচ্ছে ছেলের নাম হতে হবে। কি হতে হবে? ছেলের নাম হতে হবে। ছেলের নাম হতে হলে, তাহলে আমরা যদি দেখি যে মুজাফিলাইটা যদি ছেলের নাম হয়, মুজাফিলাই, তাহলে এই ছেলের নামের শেষে কি হবে? যেমন কি হবে, যেমন এই দেখেন, আহ, কিতাবু রশিদিন, কিতাবু মুজাফ, এখানে কিতাবু মুজাফ, রশিদ মানে রাশিদের বই, আমরা বলবো রাশিদের বই, তাহলে কিতাবু হবে, কিতাবু মুজাফ, মুজাফ তানবিন গ্রহণ করে না, এই জন্য কিতাবু, কিতাবু রশিদিন, রশিদিন এই ছেলের নাম আসছে, রাশিদের বই। তাহলে ছেলের নাম যেহেতু আসছে, তাহলে শব্দের শেষে তানবিন গ্রহণ করছে এবং দুই জের হয়েছে। কয় জের হবে? দুই জের হবে। মুজাফিলাই যদি ছেলের নাম হয়, তাহলে দুই জের হবে শব্দের শেষে। আর আর দুই নম্বর শর্ত হচ্ছে মুজাফিলাইটা, মুজাফিলাই হওয়ার জন্য দুই নম্বর শর্ত হচ্ছে মেয়ের নাম হতে হবে। আর মেয়ের নাম হলে তখন আর কাসরা গ্রহণ করবে না, এক জবর হবে। যেমন কিতাবু আয়েশাতা, কিতাবু আয়েশাতা, আয়েশার বই, কিতাবু আয়েশাতা, আয়েশার বই। তখন মুজাফিলাইটা মেয়ের নাম হলে তা, উম, জের গ্রহণ করে না, জবর হয়, এক জবর হয়। তাহলে মুজাফিলাই হওয়ার জন্য দুইটা শর্ত পেলাম, একটা হচ্ছে ছেলের নাম হতে হবে, আর একটা হচ্ছে মেয়ের নাম হতে হবে। ছেলের নাম হলে দুই জের হবে শব্দ শেষে, আর মেয়ের নাম হলে এক জবর হবে। আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে মুজাফিলাইটা আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। আর মুজাফিলাইটা আলিফ লাম যুক্ত শব্দ হলে শব্দের শেষে কি হবে? জের হবে। কি হবে? এক জের এক হবে, জের এক জের হবে। আর আমরা জানি যে আলিফ লাম যুক্ত শব্দ, আলিফ লাম যুক্ত শব্দ কি করে না? তানবিন তানবিন গ্রহণ গ্রহণ করে করে না। না। আলিফ লাম যুক্ত শব্দ তানবিন গ্রহণ করে না, এই জন্য এক জের হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন সবাই। তাই আমাদের মুজাফিলাই আলোচনা সামনে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। মুজাফিলাই আমরা ষষ্ঠ অধ্যায় পড়বো ইনশাল্লাহ। তাহলে আলিফলাম, এখানে হুজুর আলিফলাম কোনটার সঙ্গে থাকতে হবে? মুদাফিলারির সঙ্গে? মুজাফিলাইটা আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে, তাহলে মুজাফিলাই হবে, আর নাহলে হয় না। এটা একটা হচ্ছে সর্বক্ষেত্রে? ছেলের নাম হয়, হ্যাঁ সর্বক্ষেত্রে মুজাফিলাইটা ছেলের নাম হবে এবং মেয়ের নাম হবে, আর একটা আলিফ লাম যুক্ত শব্দ হবে। এই তিনটা ছাড়া মুজাফিলাই হয় না। বুঝতে পারছেন কথা? জি হুজুর। বুঝাচ্ছি কথাটা? জি মানে হুজুর। রাশিদের বই, আয়সার বই, এবং মানে যেমন বাড়ির ঘর, বাড়ির ঘর যেমন কিভাবে, উদাহরণ তো এখানে নেই, কিন্তু আমি বলে দিচ্ছি না। তো হুজুর ছেলের নাম হলে কি তানবিন যে কোনো হবে, জবর জের পেশ যে কোনো হবে তানবিন নাকি? না, ছেলের নাম হলে দুই জের, কারণ আমরা জানি মুজাফিলা এটা দুই কাসরা গ্রহণ করে, মুজাফিলা এটা কাসরা গ্রহণ করে। আর যেহেতু নামটা নামের কারণে, যেমন জাইদুল আমরা বলেছি, ছেলের নামের ক্ষেত্রে কি হয়? দুই পেশ হয়। দুই সেহেতু পেশ আর দুই পেশ হয়, ছেলের নাম সাধারণত কি হয়? দুই পেশ হয়। দুই পেশ। ছেলের নাম হলে দুই পেশ হয়, যেহেতু সেই হিসাবে, যেহেতু আমরা মুজাফিলা এটা কি বলেছি, কাসরা গ্রহণ করে, সেই জের, হিসাবে দুই জের হবে। বুঝতে পারছেন? দুই জের হবে, দুই সবসময় জের জের হবে। হবে, তাই তো হুজুর? হ্যাঁ, মোজাফিলাই হলে সবসময় জের হবে। যেমন রাশিদের বই, খালেদের বই, তারপরে সাঈদের বই, এগুলো সবগুলো রয় যে দুই বাক্যে দুটি শব্দের মাঝে র ব্যবহার হয়েছে, এজাবত হয়েছে। একটা কিতাবু মুজাফ আর রশিদিন হচ্ছে মুজাফিলাই, কিতাবু মুজাফ আর রশিদিন হয়েছে মুজাফিলাই। আর মুজাফিলাই হলে দুই জের হয়, শব্দের শেষে কি হয়? দুই জের হয়। আর কিতাবুটা এক পেশ হবে, কিতাবুটা এক পেশ হবে। কারণ মুজাফটা সর্বদা কি করে, তানবিন, মুজাফটা আবার তানবিন গ্রহণ করে না। মুজাফটা এক পেশ হয়, এক জের হয়, এক জবর হয়। এটা শব্দের পূর্বের পরিপ্রেক্ষিতে এক জবর হবে, জের হবে, পেশ হবে। কিন্তু সাধারণ অবস্থায় মুজাফটা পেশ হয়। সাধারণ অবস্থায় কি থাকে? মুজাফটা পেশ পেশ। থাকবে, পেশ। সমস্ত সকল শব্দই, সকল যে সমস্ত শব্দ আপনি পড়েছেন, সকল শব্দগুলাই সাধারণ অবস্থায় কি থাকে? পেশ থাকে, পেশ থাকে। কিন্তু এখন আমরা জানি যে মুজাফটা তানবিন গ্রহণ করে না, মুজাফ, মুজাফ ইলাই না, মুজাফটা তানবিন করে। মুজাফ কাকে বলে? এজাফতের পূর্বের অংশ। যেমন এখানে কিতাবুটা মুজাফ,
কিতাবু রশিদিন, কিতাবু রশিদ, কিতাবুটা মুজাফ হয়েছে। এখানে আমি সামনে আলোচনা করে দেখে দিচ্ছি। এখানে দেখেন, যেখানে এখানে কিতাবু রশিদিন, এটা সামনে আলোচনা, তারপরে বুঝে দিচ্ছি। কিতাবু রশিদিন, কিতাবু এখানে মুজাফ, কিতাবু আয়েশাতা, আয়েশা এখানে মুজাফ, কাইসা এখানে মুজাফিলাই। কিতাবুল মুআল্লিমি, এখানে মুজাফিলাই কোনগুলা? পরের শব্দগুলা। কিন্তু পূর্বের যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে মুজাফ, তো এই মুজাফটা তানবিন গ্রহণ করে না, এই জন্য এক পেশ হয়েছে। এক পেশ, কিতাবু কিতাবু কিতাবু, এগুলো হচ্ছে এক পেশ হয়েছে। কিন্তু এই মুজাফটা কখনো কখনো জেরো হয় এবং জবরও হয়। সেটা পূর্বের আমেল, কারণ দেখে হবে। পূর্বের আমেল থাকতে হবে, কারণ থাকতে হবে। যদি কারণ না থাকে, সেই হিসাবে আপনি কি করবেন? শব্দের সাধারণ অবস্থা কি থাকে? পেশ থাকে। ঠিক আছে বিষয়টা? বুঝে আসছে? হুজুর কিতাবুর রাশিদিনে আপনি বললেন যে আল থাকবে, ওই যে রাশিদিনের আগে তো আল নাই। হ্যাঁ, আমি তো সেই জন্য তো তিনটা কারণ বললাম। একটা একটা মুজাফিলাইটা কয়টা কারণ? মুজাফিলাই হওয়ার জন্য তিনটা কারণ। একটা হচ্ছে ছেলের নাম হতে হবে, আরেকটা মেয়ের নাম হতে হবে, আরেকটা আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। এই এখন তিনটা। যদি ছেলের নাম হয় তাহলে তো আলিফ লামের দরকার নাই, আর যদি মেয়ের নাম হয় তাহলে তো আলিফ লামের দরকার নাই। কিন্তু হ্যাঁ, এই ছেলের নাম আর মেয়ের নাম ব্যতীত আপনার যে কোনো শব্দ আসলে আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে মুজাফিলাইটা। আচ্ছা, জি হুজুর। এটা বুঝে আসছে? জি যেমন হুজুর। ছেলের নাম হলে তো আর আলিফ লাম যুক্ত শব্দের দরকার নেই, এটা মারেফা। ঠিক আছে, জি এটা মারেফা, এমনি নাম তো মারেফা, সকল নামই জি হচ্ছে মারেফা। জি তাহলে হুজুর। মুজাফিলাই হওয়ার জন্য সকল নামগুলা কি? মারেফা, মারেফা যুক্ত হতে হবে। তাহলে এখানে যদি মুআল্লিমুন যদি বলতেন তাহলে এখানে মাসুদ, মাসুদ সিফাত হয়ে যেত, আর কিতাবুন মুআল্লিমুন হয়ে যেত আলিফলাম যদি না থাকতো। বিষয়টা এমন। তো এখন যদি আলিফলাম শব্দ, এটা আলিফলাম যুক্ত মারেফা, মারেফা শব্দ হয়ে গেছে। যদি নাকেরা হয়ে যেত, যেমন কিতাবুন মুআল্লিমুন, তাহলে নাকেরা নাকেরা হয়ে গেলে মাসুদ সিফাত হয়ে যেত। জি কিন্তু এটা মিলে নাই। একটা হচ্ছে মারেফা, একটা হচ্ছে আপনার একটা নাকেরা, আরেকটা হচ্ছে মারেফা। তো নাকেরা আর মারেফা যখন মিলে যাবে তখন ইজাফত হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন? জি হুজুর। নাকেরা আর মারেফা হতে হবে। তো পরে এগুলো সবগুলো হচ্ছে মারেফা শব্দ। যেমন রাশিদিন শব্দ, রশিদিন সকল নামটা হচ্ছে মারেফা। মারেফা মানে নির্দিষ্ট। মারিফা মানে আমরা কি বলেছি? নির্দিষ্ট হয়ে গেছে, নির্দিষ্ট। নামটা নির্দিষ্ট। এখন আলিফলা আল মুআল্লিমু, আর আমরাও জানি আলিফলাম যুক্ত শব্দগুলো নির্দিষ্ট। যেমন আল মুআল্লিমু, আল মুআল্লিমু যদি থাকে তাহলে আল মুআল্লিমুটা নির্দিষ্ট, শিক্ষকটি বা শিক্ষকগণ। তাহলে শিক্ষকটি যদি হয় তাহলে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই, এসব হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কথা? জি হুজুর। মানে শিক্ষকের বইয়ের নির্দিষ্ট হয়ে গেছে, শিক্ষকেরই বই, আর কারো না। এরকম রাশেদেরই বই। তবে কিতাবু আয়েশা, তা আয়েশার বই, নির্দিষ্ট। আচ্ছা, আচ্ছা, এটা সামনে আমরা দারসুর সাদিসের মধ্যে আরো ভালো করে বুঝবো ইনশাল্লাহ। তবে মুজাফির এটা আমরা আলোচনা করলাম, যেহেতু আমরা পূর্বে আলোচনা করেছি পড়ার জন্য। তেজাফত আমাদের মোটামুটি বুঝে না আসলেও কিছু ধারণা পেয়েছি। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা পড়েছি মুবতাদা খবর। মুবতাদা কাকে বলে? সাবজেক্ট। মুবতাদা কাকে বলে? কে বলতে পারবেন? যার সম্পর্কে হ্যাঁ, যার 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 সম্পর্কে সম্পর্কে বলা কিছু হয়। বলা হয়। তো যার সম্পর্কে কিছু বলা হয় আপনার মনে হেডফোন, এই জন্য কথাগুলো আসে, মিউট করে দিলাম। আচ্ছা, যার সম্পর্কে কিছু বলা হয় তাহলে, আর খবর কাকে বলে? হে, তাহলে মুক্তাদা সম্পর্কে, মানে যার সম্পর্কে কিছু বলা হয় সেই সম্পর্কেই কোনো কিছুকে খবর দেওয়া, সংবাদ দেওয়াকে কি বলা হয়? খবর বলা হয়। তাহলে এখন এই জিনিসটা আমাদের উদাহরণ রয়ে গেল। তা আমরা মুক্তাদা খবর ইনশাল্লাহ আমরা বলে দিব সামনে। মুক্তাদা কেমনে হইলো, খবর কেমনে হইলো সেটা আলোচনা করি। তবে মুক্তাদার সংজ্ঞা, খবরের সংজ্ঞা মনে রাখতে হবে। তারপর আমরা বলেছি যেমন হুয়া, হুয়া আখি, হুয়া আখি, এখানে মুক্তাদা খবর হয়েছে। হুয়া হচ্ছে মুক্তাদা, আখি আমার ভাই। হুয়া কে? আমার ভাই। সে মানে কে? এখানে যার সম্পর্কে হুয়া, সে 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 সম্পর্কে খবর দিচ্ছে। যে হুয়া হইলো মুক্তাদা, এখানে সাবজেক্ট। আখি হচ্ছে, আকি হচ্ছে মুজাফ, ইয়া হচ্ছে মুজাফিলাই। তাহলে মুজাফ এবং মুজাফিলাই মিলে হচ্ছে খবর। আমার ভাই, কার ভাই? সে আমার ভাই। সে কে? কে আমার ভাই? সে, সেটাই হচ্ছে এখানে মুক্তাদা সাবজেক্ট। আখি আমার ভাই, আখি আমার ভাই। তাহলে আখি হচ্ছে মুজাফ, ইয়া হচ্ছে মুজাফিলে। তাহলে মুজাফ এবং মুজাফিলাই মিলে হচ্ছে খবর, সংবাদ দিচ্ছে আমার ভাই, সে আমার ভাই, খবর দিচ্ছে। তাহলে মুক্তাদা খবর মিলে জুমলা। আচ্ছা, যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না, তবে বোঝানোর জন্য বললাম আর কি। আচ্ছা, যাই হোক, এবারত গুলো আমরা সকলে শুনবো আবার। যে আমাদের মূল পড়া আছে, এই অধ্যায়টা আমাদের শেষ করতে হবে, এবং সামনে আরেকটা ক্লাস আমরা রিভাইজ ক্লাস নিব। রিভাইজ ক্লাসের মধ্যে আমি সমস্ত কিছু আলোচনা করব। বাদ বাকি যা আছে আমরা পড়েছি, যারা ক্লাসে ছিলেন ছিলেন না, চেষ্টা করবেন এই কথাগুলো ওই দিন বুঝে নেওয়ার জন্য, এবং
ওই ক্লাসটা কেউ কথা বলবেন না, পুরো রেকর্ডিং থাকবে, আপনারা পড়ে নিতে পারবেন পরবর্তীতে। তো আমরা এই ক্লাসের পরে একটা ক্লাস হবে, এখানে পড়া কিছু অনেক পড়া আছে, এতটুকুর মধ্যে অনেক পড়া, এতটুকু আমাদের আয়ত্ত করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের আয়ত্ত হয়ে গেলে আমরা এই পঞ্চম অধ্যায় পর্যন্ত একটা পরীক্ষা হবে আপনাদের। পরীক্ষার মধ্যে সকল শব্দের অর্থগুলো থাকবে, এবং আমরা যেভাবে পড়েছি এজাফত পড়েছি, তারপরে মাউসুল সিফাত পড়েছি, তারপরে আরো যে নিয়ম কানুন আমরা পড়েছি সব নিয়ম কানুন ধরা হবে। এবং আরেকটা ক্লাস, যেমন আজকে আজকে হচ্ছে সোমবার, বুধবারে আমাদের আরেকটা ক্লাস হবে, বুধবার দিন এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। শনিবার দিন ইনশাল্লাহ আমাদের পরীক্ষা হবে, একদিন গ্যাপ থাকবে, শনিবার দিন আমাদের কি থাকবে, পরীক্ষা থাকবে। তো আচ্ছা, বুধবার দিন তো ক্লাস হবে, শনিবার দিন আমাদের পরীক্ষা হলো। আচ্ছা, আপনারা বলেন কবে পরীক্ষা নিলে ভালো হয়? নেন, শনিবারই নেন উস্তাদ, ইনশাল্লাহ। না, আপনাদের তো একটা রিভাইজ ক্লাস থাকবে। হুম। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করতে পারি। ডাক্তার খালিদ ইসলাম ভাই, আপনাদের মতামত দেন কবে পরীক্ষা হলে ভালো হয়? হুজুর, আমরা তো পরে জয়েন করছি, আমরা আসলে অনেক দুর্বলতা আমাদের, পরীক্ষার কথা শুনলে আরো ভয় পাই। এখন আচ্ছা, এই জন্যই তো বুঝতেছি না কি পরীক্ষা। উত্তর দেব। আচ্ছা শুনেন, এই জন্যই তো পরীক্ষা, যারা বুঝেন নাই আমি তো আলোচনা করব, এবং কি বুঝেন না আমি বুঝতে পারবো যে আপনি কোথায় দুর্বলতা আছে। এটা এটা এই জন্যই তো পরীক্ষা, বা কোনো সমস্যা থাকলে এটা আমি ধরতে পারবো তখন। এখানে যে পরীক্ষা হচ্ছে, মানে এর মানে এই না যে আপনারা পারলেও কোনো সমস্যা নেই, না পারলেও কোনো সমস্যা নেই। আমি বলবো না যে আপনি কেন পারলেন না, আমি তো চেষ্টা করেছি যারা ছিলেন না তাদেরকে আরো বোঝানোর জন্য, যাতে আমি সামনে আরো ভালো করে বোঝাতে পারি, আপনাদের সমস্যাটা আমি ধরতে পারি। এই জন্য এই পরীক্ষাটা নেওয়া। প্রত্যেক 5 অধ্যায় পর পর আমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। বুঝতে কতদিন পারছেন তো? পর পর হুজুর পরীক্ষা হবে? পরীক্ষা হবে কতদিন 5টা পর পর? অধ্যায় শেষ হওয়ার পর পর, 5টা অধ্যায় বলতে 5টা পাঠ শেষ হওয়ার ও পর। আচ্ছা, 5টি অধ্যায় শেষ হওয়ার পর একটা পরীক্ষা। অধ্যায় বলতে আমাদের আল বাবুল আউয়ালু মানে প্রথম অধ্যায়, আমরা প্রথম অধ্যায়ের 5টা পাঠ পড়েছি। জি, আদ-দারসুল আউয়ালু, আদ-দারসুস সানি, আদ-দারসুস সালিস, আদ-দারসুর রাবি, আদ-দারসুল খামিস, আশা। তাহলে পঞ্চম পাঠ প্রত্যেকটা অধ্যায়ের একটা অধ্যায়, প্রথম অধ্যায়ের আমরা পঞ্চম পাঠ পর্যন্ত পড়েছি, এবং পঞ্চম পাঠ পর্যন্ত আমাদের পরীক্ষা হবে। এবং তারপরে থেকে পরীক্ষার পরে থেকে দারসুস সানি থেকে শুরু হবে, সাদিস মানে 6 নম্বর পাঠ থেকে শুরু হবে। 6 নম্বর থেকে আমাদের 10 নম্বর পাঠে গিয়ে আরেকটা পরীক্ষা হবে। পরীক্ষার মাধ্যমে আমাদের আহ, পুরোপুরি যাচাই হবে। যাচাই হওয়ার পরে আমাদের এই 10টা, এই পুরো পূর্বের সব আলোচনা নিয়ে আমার 10টা পাঠের মধ্যে একটা পরীক্ষা হবে আর কি। বুঝতে পারছেন? জি হওয়ার পরে হুজুর। আরবিতে চেষ্টা করবেন এই পাঠের মধ্যে আমরা যা পড়েছি আরবিতে কথা বলার জন্য, যে যেই বাক্য বানিয়ে নিয়ে আসবেন, এবং আপনি চেষ্টা করুন আমাকে প্রশ্ন করার জন্য, এবং একজন আরেকজনকে প্রশ্ন করবে। বুঝতে পারছি, নিয়ম কানুন তো আমাদের বলে দেওয়া হয়েছে, কিন্তু যেগুলো শব্দ আমরা মুখস্থ করেছি সেই শব্দগুলো দিয়ে আমরা চেষ্টা করব তামরিন এবং প্রশ্ন করার জন্য। বেশি বেশি প্রশ্ন করলে আরবিতে আপনাদের কথা বলা এবং আরবি সম্পর্কে ধারণা অনেক ভালো ভালো বুঝে আসবে। এবং আমাদের গত ক্লাসটা আমাদের একটু সমস্যার কারণে আমি নিতে পারিনি, একটু ছুটি নিয়েছিলাম, এই জন্য আহ, সমস্যা হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন, না হলে শনিবার দিন আর ভালোভাবে রিভাইজ ক্লাসটা নিতে পারতাম। তো আমি চাচ্ছি শনিবার দিন পরীক্ষা নিতে, আপনারা কি বলেন? আচ্ছা, সকলের মতামত নেই। ডাক্তার খালিদ ইসলাম ভাইজান আছেন, আপনি কি বলেন? জি হুজুর আছি। নেন সেহেতু কোনো অসুবিধা নেন হুজুর, আছে। সমস্যা হলো এইটার কি কোনো ওষুধ আছে? ভুলে যাই কেন হুজুর? বয়স হয়েছে না, আপনাদের বয়স হয়েছে না, এটার ভুলে ওষুধ, এটার ওষুধ আছে। আবার যুবক আমাদের হতে হবে স্যার, আবার যুবক হলে স্যার আর ভুলবেন না। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আহ, অবশ্যই মনে রাখার জন্য একটা পথ হুজুর, দেখিয়ে দেবেন। রিভাইজ ক্লাসটা কি এরপর একটা রিভাইজ ক্লাস হবে তাহলে? জি ইনশাআল্লাহ রিভাইজ ক্লাস হবে, এবং আপনাদের এখানে আজকের ক্লাস, এই ক্লাসটা চেষ্টা করবেন সবাই মুখে মুখে পড়া বলার জন্য। আমরা এই ক্লাসে তামরিন শেষ করে দেবো ইনশাআল্লাহ, এটা বুঝে বুঝে শেষ করে দেবো। জি, যারা আছেন এখানে সবাই চেষ্টা করবেন আজকে সকলে মুখ খুলে পড়ার জন্য। শনিবার দিন ইনশাআল্লাহ আমাদের পরীক্ষা হবে, রিভাইজ ক্লাস হবে বুধবার। আচ্ছা, তাহলে আমরা দেখি, যেখানে দেখেন একটা ডাইস, ছোট্ট একটা ডাইস আছে, আমরা গত ক্লাসে পড়েছিলাম, এই ডাইসটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। দেখেন এখানে
কিতাবুনা আমাদের বই, কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই, দারুনা আমাদের বাড়ি। আচ্ছা, এই জিনিসটা সকলের মুখস্থ আছে নাকি সময় দিব একটু? জি আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার যেটা বলবেন জি উস্তাদ। যে এখন আপার যেন আমি কথা বললে আমার মোবাইলে মনে হয় সমস্যা উস্তাদ, ওই দিনও অনেক ডিস্টার্ব হয়েছে, পরে এই করছি আসলে। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই। জি এই যে কিতাবুন না, এটা তো থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই না? আচ্ছা, জমা, এটা জমা। হ্যাঁ, জাম্মা। তো এই যে হুন্না, আমরা তো ওই যে ফেলে পড়ছিলাম যে ফালাতে পড়ছিলাম যে ফালাত, ফালা, ফাল না। ওখানে তো ফাল না, এখানে হুন্না আসলো কেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি শুনে। হুন্না, হুন্না এগুলো জমির, এগুলো সবগুলো জমির। আপনি তো ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুনা ফালতু ফাল, এই যে আপনি এগুলো পড়েছেন সিগা, এগুলো সিগা পড়েছেন, এগুলো ফেলের আলোচনা। এগুলো এগুলাকে জমির বলা হয়। এই যে কুন্না, হুম, হুন্না এগুলো জমির। যেমন আমরা পড়েছি যে ফালা ওয়াহিদ মুজাক্কার গাইব, তাই না? আপনি বলেছেন যে ফালা ওয়াহিদ ওয়াহিদের সিগা, আর ফালা তাসনিয়া দ্বিবচন, ফালু জমা, ফালু জমা, এগুলো হচ্ছে সিগা ফেলের ক্ষেত্রে। এখন আসেন যে না, কিতাবু না, এটা হচ্ছে মুতাকাল্লিমের সিগা। না হচ্ছে মুতাকাল্লিম, জি, ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম আছে, বুঝতে পারছেন? জি। ওয়াহিদ মুতাকাল্লিম হচ্ছে, আমরা পড়ে ওয়াহিদ মুতাকাল্লিম কি পড়েছি? না, আমি, আনা, আনা আমি ওয়াহিদ আনা। আনা। তাহলে ফালতা ফালতা না, ফালতা ফাল না। ফালতা ফাল নাই, যে এই যে তাটা না, এই জবরটাই জি হচ্ছে আমাদের আনা, ঠিক আছে? তো জি ফালতা ফাল না, ঠিক আছে, ফালতা ফাল না, ওইটা না। কিন্তু এখানে আমার সিগার ক্ষেত্রে, আমরা সিগার ক্ষেত্রে যাবো না, জমির ক্ষেত্রে আসি। আমরা কয়েকটা জমির পড়েছি, কয়টা? একটা পড়েছি যে হাজিরের জমির এবং গাইবের জমির, হাজির এবং গাইবের জমির এবং মুতাকাল্লিমের জমির, তাই তো? এটাই তো বলেছি, তিনটাই তো বলেছি। জি, জি তাহলে আমরা হুজুর। হাজিরের জমিরের মধ্যে আসেনি, এই কথাটা শেষ করে আমরা পড়ি। তাহলে হাজিরের জমির মধ্যে কি কি জমির পড়েছি? কাকি, জি, হাজিরের কাকি। জমির কাকি পড়েছি। হাজিরে। এখন জি হ্যাঁ হ্যাঁ, হাজিরা কাকি পড়েছি। হাজির কেমন? যেমন কাউকে সম্বোধন করে বা লক্ষ্য করে, বা সে উপস্থিত আছে তাকে লক্ষ্য করে কিছু বলা। এই তাকে লক্ষ্য করে কিছু বলতে গেলে তখন কি ব্যবহার করতে হয়? কা এবং কি, এই দুইটা জমির ব্যবহার করতে হয়, ঠিক আছে না? তো এই জি দুইটা হুজুর। জমির মধ্যে সরি, আমরা সর্বপ্রথম জমির পড়েছি, যেমন হাজিরা জমির ক্ষেত্রে আংতা এবং আংটি, তুমি, তুমিটা। তাহলে আংতা এবং আংটি পড়েছি প্রথম ক্ষেত্রে, তাহলে আংতা এবং আংটি হচ্ছে হাজিরের জমি, কিসের জমি? হাজির। হাজিরের জমির। আচ্ছা, হাজিরের জমি। তারপরে আংতা আংটি পড়লাম, তারপরে দেখেন হাজিরের জমি দ্বিতীয় ধারে পড়েছি কা এবং কি। কি আংতা হচ্ছে কা কি হ্যাঁ, আংতা পড়েছি মুজাক্কারের জন্য, মুজাক্কার হাজিরের জমির, এবং আংটি পড়েছি মুজাক্কার মুয়ান্নাস হাজিরের, মুয়ান্নাসের ক্ষেত্রে। মুয়ান্নাস জি হাজিরের জমি। এখন তারপরে আমরা হাজিরের জমি কি পড়েছি? কা এবং কি। কি যেমন কাকি, কাকি। কা কি কা কা কি কি, কা হচ্ছে হাজিরের জমি, কেমন? কাটা হচ্ছে মুজাক্কার হাজিরের জমি, এবং কি হচ্ছে মুয়ান্নাস হাজিরের জমি, ঠিক আছে? মুয়ান্নাস হাজিরের জমি। তো এগুলা এগুলা পড়েছি ওয়াহেদ, কা কি, আংতা আংতি, এগুলো তো ওয়াহেদ। তুমি, ওয়াহেদ। তুমি, তোমরা, তুমি, তোমরা, তাসনিয়া। তুমি তোমার এবং তুমি তোমার। তুমি তুমি তোমার। তোমার, তুমি তোমার, এগুলো হচ্ছে ওয়াহেদ, ঠিক আছে না? ওয়াহেদ। ওয়াহেদের জমির পড়েছি, তাহলে ওয়াহেদ গেল, তাহলে ওয়াহেদ মুজাক্কার হাজির পড়েছি, এবং হ্যাঁ, ওয়াহেদ ওয়াহেদ মুজাক্কার হাজির মন। পড়েছি এবং ওয়াহেদ মুয়ান্নাস হাজির পড়েছি, ঠিক জি আছে? তাহলে ওয়াহেদ মুজাক্কার হাজির পড়েছি এবং ওয়াহেদ মুয়ান্নাস হাজির পড়েছি। তাহলে ওয়াহেদ মুজাক্কারের হাজিরের জমির কি? আংতা কুম। বা আংতা 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 কা, আংতা কা। ওয়াহেদ মুজাক্কার হাজিরের জমির কি? আংতা এবং টাকা। কা। কা আর ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের জমির আংটি কি, আংটি। আংটি আংটি কি? কি। এই দুইটা জমির আমরা পড়েছি, তাই না? জি এগুলো হুজুর। ওয়াহেদ। এখন আসেন জমায়, তাসনিয়ার কথা বাদ, দ্বিবচন পরে, দ্বিবচনের জমির আমরা পড়িনি, আসেই না এখনো। আমরা দ্বিবচন বাদ, বহুবচন, বহুবচনের ক্ষেত্রে আসি। আমাদের জমা। আমাদের জমা, বহুবচনকে জমা বলা হয়, আরবিতে জমা বলা হয়
তাহলে আসেন আমরা জমার ক্ষেত্রে আসি। তাহলে আমাদের, তোমাদের, তাদের, আমাদের, তোমাদের, তাদের, তাহলে আমাদের ক্ষেত্রে আনা না মুতাকাল্লিম, মুতাকাল্লিমের জমির আনা, কিতাবুনা আমাদের বই, মুতাকাল্লিমের জমির না থাকে তাহলে না আমাদের, এটা বাদ। মুতাকাল্লিম এটা বুঝলেন, জমা মুতাকাল্লিম আর কি। এখন দেখেন কিতাবুকুম কিতাবুকুন্না, কিতাবুকুম কিতাব, এই যে কুম কুন্না হচ্ছে কিসের জমি বলতে পারবেন? এটা মুয়ান্নাসের জমির। কুম কুন্না মূলত এটা কিসের কিসের কুম জমি? হচ্ছে মুজাক্কার আর কুন্না হচ্ছে এটা মুয়ান্নাস। হলো মুয়ান্নাসের এটা তো জমির। বুঝলাম, কিন্তু এখানে হাজির না হ্যাঁ, গায়েব এটা হচ্ছে কোনটা? হাজিরের মুয়ান্নাস। হ্যাঁ, হাজিরের মুজাক্কার মুয়ান্নাস দুইটা আছে, তাহলে হাজিরের জমির এগুলো কি কুম কুন্না হচ্ছে হাজিরের হাজিরের জমির, জমি, কিসের হাজিরের জমি? জমির, হাজিরের জমি। হাজিরের জমির। এখন আসেন মুজাক্কার হাজিরের জমি কি, সরি, জমা মুজাক্কার হাজির, এগুলো হচ্ছে জমা মুজাক্কার হাজির। তাহলে জি, জমা মুজাক্কার হাজির হচ্ছে কুম, ঠিক আছে? জি হুজুর। জমা মুজাক্কার হাজিরের জমি হচ্ছে কুম, কুম। আর জমা মুয়ান্নাস হাজিরের জমির হচ্ছে কুন্না, ঠিক আছে? কুন্না, কুন্না, জমা মুয়ান্নাস হাজিরের জমির কি কুন্না, কুন্না। সেটা বুঝে আসছে। আচ্ছা দেখেন, এখন আসেন আমরা হাজির এবং গায়েবী তো পড়েছি, আর মুতাকাল্লিম পড়েছি, মুতাকাল্লিম তো আমরা বুঝলামই। এখন আসে আমরা হাজির বুঝলাম এবং গায়েব, এখন গায়েব সম্পর্কে, গায়েব জানি। গায়েবের জমির কি গুলা পড়েছি? গায়েব মানে অনুপস্থিত, কারো গায়েব। সম্পর্কে বলাকে বলা হয় গায়েব, কারো হ্যাঁ, সম্পর্কে যে অনুপস্থিত থাকা তাকে তাকে বলা হয় গায়েব, অনুপস্থিতকে গায়েব বলা হয়। তো গায়েবের জমি পড়েছি যে কি কি পড়েছি? হু, হুয়া হিয়া। হু, আচ্ছা শুনুন, আমরা হু, প্রথমে প্রথমে হুয়া প্রথমে দেখি। হিয়া। জি, হুয়া হিয়া, হুয়া হুমা হুম, হুয়া হিয়া। হ্যাঁ, হুয়া হিয়া, এটা গায়েবের জমির পড়েছি। তারপরে হুয়া হিয়া পরে, তারপরে হচ্ছে হু হা। তারপরে না, আরেকটা পড়ছি হুজুর, ওই যে ইয়া, হ্যাঁ ইয়া পড়ছি লাস্টে, ইয়া। ইয়া তো জি, মুতাকাল্লিমের জমি না, জি, ইয়া হচ্ছে মুতাকাল্লিম। আচ্ছা দেখেন, শুনেন, গায়েবের জমির কি কি পড়েছি? প্রথমত আমরা পড়েছি হুয়া হিয়া, গায়েবের জমির প্রথম ধাপ। তাহলে হুয়া হিয়া গায়েবের জমির, এবং হু হা গায়েবের জমির, হুম হুন্না গায়েবের জমির। এখন আসেন হুয়া হিয়া, এগুলো হচ্ছে ওয়াহিদ, হুয়া হিয়া ওয়াহিদ, সে, সে তার, বা সে, সে, এখন তার, সে হচ্ছে ওয়াহিদ। আর হু হা এটা ওয়াহিদ, ঠিক আছে, এটা ওয়াহিদ। এবং হুম হুন্না এগুলো হচ্ছে জমা, হুম হুন্না এগুলো কি? জমা, বহু বছর। বহু বচন পড়েছি। তাহলে দেখেন, আচ্ছা, হা হুমা হুম, হা হুমা হুম। এখন আসেন হা হুমা হুম। হা হুমা হুম, হুমা বাদ, হুমা তো দ্বিবচন। তাহলে আমরা হা জি, পড়েছি যে হু, আর হুম পড়েছি। হু পড়েছি, হুম পড়েছি, হু পড়েছি, হুম পড়েছি, আর হচ্ছে হা হুন্না, হা এবং হ্যাঁ, হুন্না। খেয়াল হুম করে হুন্না, হুম হুন্না। হুম, এই দেখেন, খেয়াল করেন, আবার বলে দিচ্ছি যে আমরা কি কি জমির পড়েছি। দেখেন, কি কি জমির আছে? হু হুমা, হু হুমা হুম, হু হুমা হুম, গায়েবের জমির গুলা খেয়াল করেন, হু হুমা হুম। তো হু হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, হু কি? ওয়াহেদ মুজাক্কার গায়েব। আর হুমা হচ্ছে হুমা তাসনিয়া বাদ। শুনেন, খেয়াল করেন, সকলে একটু মনোযোগ দিয়ে শুনেন, খুব সমস্যা, এটা বুঝে না আসলে পরে আবার সমস্যা। হু হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, এগুলো গায়েবের জমির গুলা বলছি। হু হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, হু মানে হচ্ছে তার, তো ওয়াহেদ মুজাক্কার গায়েব, হু ওয়াহেদ মুজাক্কার গায়েব। আর হুমা তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মানে দ্বিবচন। তো তাসনিয়ার কথা আমরা পড়ি নাই, তাহলে আমরা পড়েছি হুম, আজকে আজকে পড়বো হুম। তাহলে ও হুম হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, এই যে জমা মুজাক্কার গায়েব, এখানে জমা, জমা মুজাক্কার জমা গায়েব। মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। তাহলে ওয়াহেদ মুজাক্কার গায়েব কোন সিগা, কোন জমির ওয়াহেদ মুজাক্কার গায়েব? এক বছরের না? এক বছর। ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে হু, হুয়া হুয়া, হ্যাঁ, হুয়া হুয়া। আর আহ, আর জমা মুজাক্কার গায়েবের সিগা কি? হুম হুম, হুম সিগা হুন্না, বলছি, জমির হুম। হুম হুন্না। এখন আসেন আপা, আপনার আপনি ই করলে তো ইয়ে আচ্ছা হয়। আচ্ছা, আমি মিউট হয়ে থাকি উস্তাদ, ঠিক আমি আছে, ঠিক আছে, অন্যরা বলেন।
আপনি একটু জোরেই পড়েন, আপনি মিউট থাকেন। এখন হুয়া হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, হুম হচ্ছে জমা মুজাক্কার গায়েব, দুইটা বুঝলাম। এখন আসেন মুয়ান্নাস গায়েবের সিগা বলতে। মুয়ান্নাস ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের জমির কি? হ্যাঁ হ্যাঁ। ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের জমির কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ তাই না? এবং জমা মুয়ান্নাস গায়েবের সিগা জমির কি হবে? হুন্না হুন্না। জমা মুয়ান্নাস গায়েবের জমির হবে হুন্না। বুঝে আসছে? আপনার সকলের বুঝে আসছে ভাইজান? আপনার জি বুঝতেছেন তো সবাই? জি হুজুর, জি হুজুর। সহজ ভাবে নিবেন। প্যাস নিয়ে প্যাস ভাবে পেঁচাইলে অনেক প্যাস। আসলে এটা বুঝে আসলে যারা বুঝে তাদের জন্য সহজ একদম। এই জন্য এখানে বোঝার মতো তেমন কিছু না। আমরা কয়েকটা জমি পড়েছি, আর শুধু এটা মনে রাখেন, কয়েকটা পড়েছি তার মধ্যে একটা যে আংতা আংটি, আংতা আনা আংতা আংটি হুয়া হিয়া, আনা আংতা আংটি হুয়া হিয়া। তো আনা হচ্ছে মুতাকাল্লিমের জমির, আংতা আংটি হাজিরের জমির, এবং হুয়া হিয়া হচ্ছে গায়েবের জমির, মানে অনুপস্থিত গায়েবের জমির। তাহলে হাজিরের জমির আংতা আংটি আর গায়েবের জমির হচ্ছে হুয়া হিয়া। এটা প্রথম পর্যায়ে গেল। দ্বিতীয় পর্যায়ে আমরা বলেছি যে ইয়া কাকি, ইয়া কাকি এবং কি বলেছি, হু হা, তাই না? আমরা দ্বিতীয় পর্যায়ে পড়েছি যে ইয়া কাকি হু হা। ইয়া হচ্ছে মুতাকাল্লিমের জমির, আর কাকি হচ্ছে হাজিরের জমির, আর হুয়া হু হা হচ্ছে গায়েবের জমির। তাহলে কাকি মানে তোমার, হু হা মানে তার। তাহলে আমরা এই দ্বিতীয় ধাপ চলে গেল। তৃতীয় নাম্বার পড়ছি যে জমা। জমা পড়ছি, যেমন না হচ্ছে মুতাকাল্লিমের জমির, কুম কুন না তোমাদের, কুম কুন না মানে তোমাদের, এগুলো হচ্ছে হাজিরের জমির। হুম হুন্না এগুলো হচ্ছে গায়েবের জমির। হুম হুন্না হচ্ছে এগুলো গায়েবের জমির। এখন আসেন, হুম হুন্না মানে তাদের, কুম কুন্না মানে তোমাদের। তাহলে হুম হচ্ছে এখানে, কুম হচ্ছে ওয়াহেদ জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। কুন্না হচ্ছে জমা মুয়ান্নাস হাজির, আদি মুয়ান্নাস এটা। এখন আসেন, হুম হচ্ছে জমা মুজাক্কার গায়েব, কুন্না হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব। গায়েব বুঝে আসছে ভাইজান? জি হুজুর। আচ্ছা, আমি যখন জিজ্ঞাসা করবো কুম এটা কোন জমির, কোন ইয়ার জমির, বলতে পারবেন? কোন কিসের জমির বলতে পারবেন? এটা তো জমা জমা, মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। কুন্না জমা জমা মুয়ান্নাস জমা মুয়ান্নাস মুয়ান্নাস হাজির হাজির, হাজির। হাজির। হুম জমা 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 মুজাক্কার মুজাক্কার হাজির গায়েব, গায়েব। জমা মুজাক্কার গায়েব। গায়েব মানে হুম, এই যে হু হা, হুয়া হিয়া হু হা এবং হুম হুন্না, এগুলো হচ্ছে গায়েবের জমির। ঠিক আছে? তারপরে কি বললাম আমরা, আংতা আংটি, কাকি, কুমকুন্না, এগুলো হচ্ছে হাজিরের জমির। ঠিক আছে? লিখে রাখেন, এক পাশে লেখেন। কেউ লিখতে মনে না থাকলে লিখে রাখেন, আমি বলে দিচ্ছি আবার। প্রথমত আমরা আনা, ইয়া, না, আনা, ইয়া, না, এগুলো হচ্ছে মুতাকাল্লিমের জমির। আনা, লিখে রাখেন সবাই। আবার বলছি, সবাই আমার সাথে বলেন, চেষ্টা করলে মুখে মুখে বলতে পারেন। আনা, আহ, তারপরে কি বললাম? ইয়ানি। আনা, ইয়া, হ্যাঁ, আনা, ইয়া, না, আনা, ইয়া, না, এগুলো হচ্ছে মুতাকাল্লিমের জমির। কিসের জমির? মুতাকাল্লিম মুতাকাল্লিম। আনা মানে আমি, ইয়া মানে আমার, ইয়া মানে আমার, আর না মানে আমাদের, হুম। না মানে আমাদের। আমাদের আর একটা হচ্ছে আনা, মানে আনা হচ্ছে ওয়াহেদ, ইয়াও কি আমার ওয়াহেদ, আর না হচ্ছে জমা, না আমাদের। হচ্ছে জমা, এটা লিখতে পারেন। তারপরে দেখেন, এখন হাজিরের জমির আসি। হাজিরের জমির আংতা আংটি, হাজির লেখেন, এক পাশে হাজির লেখেন। তো হাজির হচ্ছে আংতা আংটি, কাকি, কুমকুন্না। আংতা আংটি, কাকি, কুমকুন্না। আংতা আংটি অর্থ হচ্ছে তুমি, আংতা আংটি অর্থ হচ্ছে তুমি, কাকি অর্থ হচ্ছে তোমার, কাকি অর্থ হচ্ছে তোমার, কুমকুন্না অর্থ হচ্ছে তোমাদের, কুমকুন্না অর্থ হচ্ছে তোমাদের, কুমকুন্না হচ্ছে জমা। তাহলে আসেন গায়েবের জমির, গায়েবের জমির খেয়াল করেন। গায়েবের জমির মধ্যে আমরা পড়েছি হুয়া হিয়া। হুয়া হিয়া মানে সে বা তারা।
সে বা তিনি। তাহলে হুয়া হিয়া, তারপরে বলেছি হু হা এবং হুম হুন্না। হুয়া হিয়া, হু হা, হুম হুন্না। শুনতে পাচ্ছেন সবাই? সকলে শুনতে পাচ্ছেন? হুজুর জি শোনা হুজুর। যাচ্ছে। হ্যাঁ, হুজুর আরেকবার একটু বলেন এটা। আচ্ছা। গায়েবের জমির গুলা কি? হুয়া হিয়া, হু হা, হুম হুন্না। হুয়া হিয়া, হু হা, হুম হুন্না। হুয়া হিয়া হচ্ছে কিসের জমির? ওয়াহেদ। গায়েবের জমির ঠিক, কিন্তু ওয়াহেদ। হুয়া হিয়া ওয়াহেদ, হু হা ওয়াহেদ। হুয়া হিয়া মানে হচ্ছে সে বা তিনি, আর হু হা তারা, হুম হুন্না তাদের, জমা। হুম হুন্না মানে তাদের। এখন আসেন, হুয়া হিয়া, হুয়া হচ্ছে মুজাক্কারের জমির, হিয়া হচ্ছে মুয়ান্নাসের জমির। আর হু হা, হু হচ্ছে মুজাক্কারের জমির, হা হচ্ছে মুয়ান্নাসের জমির, এগুলো ওয়াহেদ। এখন আসেন হুম হুন্না। হুম হুন্না মানে তাদের। হুম হচ্ছে ওয়াহেদ মুজাক্কার, জমা মুজাক্কার, আর হুন্না হচ্ছে জমা মুয়ান্নাস। ক্লিয়ার বিষয়টা? না জি বুঝে হুজুর। আসলে কোনো সমস্যা নেই, আমরা আলাপ পড়তে পড়তে আরো হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমাদের মুখস্থ করার বিষয় হচ্ছে, এটা মুখস্থ করতে হবে। আমরা আগে পূর্বে যেমন পড়েছি আংতা আংতি, তারপরে হুয়া হিয়া আমরা যেভাবে পড়েছি, যেভাবে, যেমন ইয়া কলামুকা কলামুকি তোমার কলম, তারপরে কলামি আমার আমার কলম, কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবু হ্যাঁ কিতা, আচ্ছা কি বলেছি, আহ, এখানে বলেছি আরো কিতাবুকা কিতাবুকি। কিতাবুহু কিতাবুহা, তার 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 বই। তাহলে হু হা পড়েছি। এখন আসেন কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই, দারুনা আমাদের বাড়ি। এটা বাদ। আমাদের এতটুকু মুখস্থ। কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই। এখন আসেন কলম দিয়ে যে শব্দগুলো আমরা বলেছি সেই শব্দগুলোতে তামরিন করবো। যেমন কলামুনা আমাদের আমাদের কলম, কলামুকুম, কলম না আমাদের কলম। কলামুকুম কলামুকুন্না তোমাদের কলম, তাদের বই তাদের কলম। তোমাদের তোমাদের হাজির। তোমাদের কলামুকুম, কলম, হ্যাঁ। কলাম তোমাদের কলম। কলামুকুম কলামুকুন্না তোমাদের কলম, এবং তোমাদের কলামুহুম কলম। কলামুহুন্না তাদের কলম হুন কলম, না তাদের তাদের তোমাদের কলম। তাদের কলম তাদের তাদের। কলম। আচ্ছা কলম হুন ঠিক না, আছে। এটা তো হাজিরের 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 হ্যাঁ, গায়েব ইয়ে না? গায়েব এটা গায়েব 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 এটা। গায়েব গায়েব। গায়েব। তা গায়ে বলে হুন না হবে কেন হুজুর? হুন্নাই তো হবে, তাহলে কি হু হবে হু বলেন। না হুন্না। হুন্না হয়েছে, এটা মুয়ান্নাস, এই জন্য হুন্না। হাজিরের সবগুলোর মধ্যে কি আছে? কাফ জি আছে, জি কাফ। হুজুর, বুঝতে পারছি, এবার খেয়াল হয়েছে, বুঝতে পারছি। ওই কথা। আর গায়েবের সবগুলোর মধ্যে হু হা হুম হুন্না এগুলো। আচ্ছা খেয়াল রাখবেন। আচ্ছা এখন আসেন আমরা এই যে এখানে যে যে শব্দগুলা পড়েছি, যেমন এখানে কি পড়েছি, আচ্ছা এই যে আবুল শব্দ, উম্মুন শব্দ, উক্তুন শব্দ, এগুলা দিয়ে আমরা তামরিন করেছি, তাই না? এখন আসেন আমরা প্রত্যেকটা শব্দ দিয়ে তামরিন করি, যেমন মাদ্রাসাতুন দিয়ে। তো মাদ্রাসাতু না আমাদের মাদ্রাসা, মাদ্রাসাতু না আমাদের মাদ্রাসা, এখানে জমা হবে মাদ্রাসা সবগুলো। তু কা, মাদ্রাসা তু কা, মাদ্রাসাতু না, তো কা কেন হবে? মাদ্রাসা তু হুন আগে না, জমা হ্যাঁ ক্ষেত্রে, জমা মাদ্রাসা তু ক্ষেত্রে হুন না মাদ্রাসাতু না আমাদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা। আমাদের মাদ্রাসা। তারপরে হচ্ছে মাদ্রাসাতুকুম মাদ্রাসাতুকুন্না, মাদ্রাসা তোমাদের, তা হ্যাঁ হ্যাঁ মাদ্রাসাতুকুম মাদ্রাসাতুকুন্না তোমাদের মাদ্রাসা। আমাদের তারপর হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসাতুহুম মাদ্রাসাতুহুন্না তাদের 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 মাদ্রাসা। মাদ্রাসা। হ্যাঁ, এভাবে তামিল করতে পারবেন কেউ একজন, কি শুরু থেকে হ্যাঁ, হ্যান্ড রাইজ করেন সবাই? হ্যাঁ সবাই পারবো হুজুর, একটু চেষ্টা করি। সবারই চেষ্টা করতে হবে। হ্যান্ড রাইজ করেন, কি আগে বলবেন, আগে ধরবেন, করতে হবে এভাবে সবগুলো ওয়ার্ড দিয়ে। আজকে তামিল করে শেষ করবো ইনশাল্লাহ এটুকু। আচ্ছা মোর্শেদ ভাই আপনি বলেন, লিবাসুন দিয়ে বলেন, লিবাসুন লিবাসুন দিয়ে। হুজুর আমি বলবো। হ্যাঁ জি শাহিদুল ভাই আপনি বলেন। হ্যাঁ, লিবাসু না আমাদের, আমাদের পোশাক। হ্যাঁ লিবাসু কুম, লিবাসু কুন্না তাদের, তোমাদের। তোমাদের পোশাক, তোমাদের হুম, পোশাক। আর লিবাসু হু, লিবাসু হুন্না
এটা হচ্ছে তাদের তাদের পোশাক। তাদের পোশাক। মাশাআল্লাহ হ্যাঁ, ভাইজান, তারপরে 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 হাদিকতুন মানে বাগান। হুম, হ্যাঁ, হাদিকতুন বাগান, তাহলে হাদিকতুনা মানে আমাদের বাগান। হাদিকতু কুম, হাদিকতু কুন্না হ্যাঁ, হচ্ছে তোমাদের বাগান। হাদিকতু হুন্না হচ্ছে তাদের বাগান। হ্যাঁ, হাদিকতু হুম না তাদের বাগান। হ্যাঁ, হাদিকতু হুন্না তাদের তাদের বাগান। তারপরে হাকিবাতুন মানে ব্যাগ। আচ্ছা, হাকিবাতু না আমাদের ব্যাগ। হাদিকতু কুন্না তো তোমাদের ব্যাগ। হাদিকতু হুন্না হচ্ছে তাদের ব্যাগ। হাকি তারপরে বাতুন বাইতা, বাইতা মানে বাইতুন মানে আমাকে হচ্ছে ঘর। শুনতে পাচ্ছেন ভাই? এখানে শুনতে পাচ্ছেন? হাকি বাতুন শব্দটা, হাকি বাতুন মানে ব্যাগ। হাকি জি বাতুন, হুজুর। হ্যাঁ হাকি বাতুন হবে, হাদি কত না। হাকি বাতু না হাকিবাতুন। আমাদের আমাদের ব্যাগ। হাকি বাতু হাকি বাতু কুন না তোমাদের ব্যাগ। হাকি বাতু হাকি বাতু হুন না তাদের ব্যাগ, এরকম। জি, তারপরে বাইতুন। আচ্ছা, বাইতুনা আমাদের আমাদের ঘর। হুম, বাইতুকুম, বাইতুকুন্না তোমাদের ঘর। বাইতুহুম, বাইতুহুন্না আচ্ছা তাদের তাদের ঘর। এরপরে কলাংসুয়াতুন মানে হচ্ছে টুপি। আচ্ছা, কলাংসুয়াতুনা আমাদের টুপি। কলাংসুয়াতুকুম, কলাংসুয়াতুকুন্না তোমাদের টুপি। কলাংসুয়াতুহু, হুম হুম কলাংসুয়াতুহুন্না হুম তাদের। তো জমা। কলাংসুয়াতুহুম, কলাংসুয়াতুহুম, কলাংসুয়াতুহুন্না তাদের তাদের টুপি। তারপরে মিজাল্লাতুন মানে ছাতা। আচ্ছা, মিজাল্লাতুনা আমাদের ছাতা। মিজাল্লাতুকুম, মিজাল্লাতুকুন্না তোমাদের তোমাদের ছাতা। মিজাল্লাতুহুমা, হুম হুম মিজাল্লাতুহু, মিজাল্লাতুহুম, মিজাল্লাতুহুন্না হ্যাঁ, তাদের তাদের ছাতা। হুম, জি, মাশাআল্লাহ ভাইজান, অনেক সুন্দর বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, আন্দাজে পড়েছি হুজুর, এই যতটুকু শুনেছি ওইটুক। হ্যাঁ, জি, শুনে শুনেই তো মুখস্থ করতে হবে। এটা তো আপনি সহজ, এটা তো এখনই বুঝতে পারবেন না, এগুলা সামনে যখন একটু আরো পড়া যাবে সামনে তখন বুঝতে পারবেন, এখন মুখস্থ করার মতনই বিষয়। যে আরেকজন বলেন, শিউলি আপু বলেন। আপনি এই নিচে শব্দগুলো দিয়ে বলেন। শুনতে পাচ্ছেন? শিউলি আপা আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ, আমার তো শব্দ হয়, আমি কি পড়া দিব? দেন। উস্তাদ আমি কি পড়া দিব? আমারটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলেন বলেন। আচ্ছা, মানে সত্য। মাদ্রাসা থেকে বলবো? আবুন আবুন উম্মুন এগুলো দিয়ে বলেন, এগুলো দিয়ে। ও, আবু না আমাদের আব্বা। হুম আবুকুম আবুকুন্না হুম তোমাদের আব্বা। জি আবুহুম আবুহুন্না তাদের আব্বা। উম্মুন উম্মুনা আমাদের আম্মা। উম্মুকুম উম্মুকুন্না তোমাদের আম্মা। উম্মুহুম উম্মুহুন্না তাদের আম্মা। আখুন ভাই। আখুনা আমাদের ভাই। আখুকুম আখুকুন্না তোমাদের ভাই। আখুহুম আখুহুন্না তাদের ভাই। আচ্ছা, উঠুন হুন। তাহলে আমি একটু লিড নিয়ে আবার ঢুকি, মানে সমস্যা হচ্ছে। জি আপা, আপনার হেডফোনের সময় আপনি কি হেডফোন ব্যবহার করছেন? না না আম্মুন না, হেডফোন না, ওই মানে একটা ফোন চাচা। আসছিল তো, ফোন আসলে এরকম শব্দ হয়। আম্মুনা, আম্মুনকুম। জি আপা, এই যে তারপর আপনি আপনাদের সমস্যা হচ্ছে শুনতে, নাইলে আমি বের হয়ে আবার বলেন ঢুকি। না, বলেন না আপা, বলেন বলেন বলেন। ভালোই বলেন। আচ্ছা আচ্ছা, উঠুন আম্মুন হুন। বলেন, আম্মুন। উঠুনা আমাদের হুন। থাক থাক আপা, আপনার সমস্যা হচ্ছে, আমি লিড নিয়ে বের হয়ে তারপর আপনি বলেন। আপনি মিউটে যান, আবার পরে আবার অ্যাড হন। সমস্যা হয়নি। আপনি মিউটে যান না, আপনি আপু মিউটে লিভ না। নিয়ে নেন, আপু লিভ নিয়ে আবার ঢুকেন। ও না। তাহলে আপু আপনি লিভ নিয়ে নেন। আসসালামু আলাইকুম উস্তাদ, এখনো কি শব্দ হয়? হ্যাঁ,
শব্দ তো হয়েছিল, এতক্ষণ আমরা কিছুই বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। এখন কি শব্দ হয় এখন? না না, শব্দ হয় না, বলেন। আচ্ছা এখন বলি। জি বলেন। আচ্ছা এখন থেকে বলি। এখন ভাই, আখু না আমাদের ভাই। আখুকুম আখুকুন্না তোমাদের ভাই। আখুহুম আখুহুন্না তাদের ভাই। উখতুন বোন। উখতুনা আমাদের বোন। উখতুকুম উখতুকুন্না তোমাদের বোন। উখতুহুম উখতুহুন্না তাদের বোন। আচ্ছা আম্মুন চাচা। আপা, ঠিক আছে, আপনি আরেকজনকে সুযোগ দিয়ে সময় আমাদের স্বল্প। আচ্ছা আচ্ছা যে ঠিক আছে। আরেকজন কি বলতে যাচ্ছেন, আগ্রহী আগ্রহী যারা তাদেরকে ধরা হবে এখন, তারপরে আমি নাম ধরবো। কে বলতে যাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমাকে সকলেই? জি সকলে শুনতে হুজুর। পাচ্ছেন? জি, শাহিদা ফোন, আপনি পরে তো দেখি। আখুন ভাই, আখুনা আমার ভাই, আখুম আমাদের আখুন্না আমাদের আপু না, আমাদের ভাই, আমাদের জমা। আখুনা আমাদের ভাই, আখুম আখুন্না তোমাদের আকুকুম, ভাই। এখানে জি আকুকুম হবে, আকুকুম তোমাদের, আকুকুম আকুকুন না তোমাদের ভাই। আকুকুম আকুকুন্না তোমাদের হ্যাঁ, ভাই। আখু আকুকুম আখুহুম আকুহুন্না তাদের ভাই। তাদের ভাই। এখন আসেন উম্মন দিয়ে বলেন, উম্মন। উম্মুন আম্মা, উম্মুনা হ্যাঁ আমাদের আম্মা, হ্যাঁ উম্মুকুম উম্মুকুন্না হ্যাঁ। তোমা তাদের 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 তোমাদের তোমাদের আম্মা। তোমাদের সরি তোমাদের আম্মা। কুম কুম তো সরি কুম কুন্না তোমাদের আম্মা। হুম, উখু উম্মু হুন্না হুম উম্মু হুন্না তাদের মা মা মা। হ্যাঁ তাদের আম্মা। আচ্ছা যাই হোক আপা, তারপরে উত্তন দিয়ে বলেন দেখি আরেকবার একটা। উখতুন বোন। উখতুন উখতুন বোন। উক্তুনা আমাদের বোন। উক্তুকুম উক্তুকুন্না তোমাদের তো কুম কুন্না হ্যাঁ তোমাদের, আমাদের কুন্না মানে আহ, তোমাদের। উখতুকুম, তোমাদের বোন তোমাদের তোমাদের বোন। উক্তুকুম উক্তুকুন্না হুম হুন্না। উক্তু হ্যাঁ, হুম উক্তু হুন্না তোমাদের বোন। তাদের তাদের, এখানে হুম হুন্না মানে তাদের, তাদের বোন। তাদের বোন। জি আপা, আপনি চেষ্টা করবেন প্রত্যেক ক্লাসে পড়া বলার জন্য। তারপরে আসেন আরেকজন। হুজুর, আমি একটু বলি, আমি মেলা দিন থেকে পড়া দিতে পারি নাই। হ্যাঁ, জি ভাই, আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজে পাই না। জি, খালুন শব্দ দিয়ে বলেন ভাই। খালুন, হুম। খালু না আমাদের খালু, খালু খালুন কুম আছে, খালু, মামা মামা, খালুন মানে হচ্ছে মামা। ও মামা জি। খল খলু, খলু না আমাদের মামা। খলু কুম খলু কুন্না তোমাদের, তোমাদের মামা। খলু হুম খলু হুন্না তাদের মামা। আচ্ছা, আম্মাতুন দিয়ে বলেন, আম্মাতুন। উম আম্মাতুন উম্মু না হুজুর, উম্মু উম্মু না। আম্মাতু না হবে, আম্মাতু না। আচ্ছা বুঝছি। আম আম্মাতু না জি। আমাদের ফুপু। আম্মাতু কুম আম্মাতু কুন্না তোমাদের ফুপু। আম হ্যাঁ। আম্মাতু হুম আম্মাতু হুন্না তাদের ফুপু। জাদ্দাতুন দিয়ে বলেন, জাদ্দাতুন। জাদ্দাতু না আমাদের দাদা। জাদ্দাতু কুম জাদ্দাতু কুন্না তোমাদের দাদা। জাদ্দাতু হুম জাদ্দাতু হুন্না তাদের দাদা। দাদি দাদি। জাদ্দাতুন মানে দাদা বা নানি। যখন আপনি দাদা বলছেন, জাদ্দাতু মানে জাদ্দাতুন মহানা দাদি। শব্দ। জি হ্যাঁ, হুজুর, দাদি হবে অবশ্যই। খেয়াল করতে হবে। ঠিক আছে ভাইজান, অনেক সুন্দর বলেছেন। তারপরে আসেন আরেকজন। সবাই একটু একটু পড়েন, একটু মুখটা চালু করেন সবাই বলে। তাহমিন আক্তার আপা আছেন? মাহিয়া জি মাহি, উস্তাদ আছে আছে। হ্যাঁ, জি, তাহলে আপনি বলেন এখান থেকে আর একটি শব্দ, ইসমুন। ইসমুন শব্দ দিয়ে বলেন। স্কুল। ইসমুন মানে হচ্ছে নাম, তাহলে ইসমুন জম্মা বানিয়ে পড়েন, জম্মা। মুতাকাল্লিমের জন্য দিতে পড়েন, জমা মুতাকাল্লিম। ওস্তাদ আমি এতক্ষণ একটু আগে শুনতে পাইনি, দুটো তিনটা কথা শুনতে পাইছি এই যে ওই আচ্ছা তাহলে ভাইটা বললে ওটা ওটা শুনতে পাইছি। আচ্ছা তাহলে দেখেন, আমরা জমিরটা আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি, জমির গুলা কি কি দেখেন। কিতাবুনা আমাদের বই, এটা জমা। কিতাবুনা, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের। জি আমাদের মানে হচ্ছে না, কুম কুন্না হচ্ছে তোমাদের, হুম হুন্না হচ্ছে তাদের। কিতাবু হুম কিতাবু হুন্না তাদের, তাদের বই। জি
এখন কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই। এখন আসেন ইসমুল শব্দ দিয়ে আমরা বলি যে আমাদের বই, তোমাদের বই, তাদের বই, এগুলা কিভাবে হবে? তো ইসমুন আমাদের নাম, তোমাদের নাম এবং তাদের নাম। তাহলে আমরা এখানে আসেন কিতাবুকুম, এটা হচ্ছে তাহলে কি ইসমু না হবে উস্তাদ তাহলে? ইসমু না আমাদের বই, আমাদের নাম, ইসমু হ্যাঁ, না আমাদের নাম, তাহলে তো আসেন ইসমু হুম ইসমু হুন্না এটা হচ্ছে তাদের তাদের নাম। তাদেরটা আসবে তাদের। হ্যাঁ, আর তারপরের লাইনটা আচ্ছা কুম কুন্না দিয়ে বলেন দেখি, ইসমু কুম। ইসমু কুম ইসমু কুন্না। হ্যাঁ, তোমাদের নাম, তোমাদের হ্যাঁ, তোমাদের আমাদের, তোমাদের, তাদের, আমাদের, আচ্ছা, তোমাদের, তাদের, এটা জমা। আমাদের জি, আমাদের জমা কি হবে? না। না, তোমাদের জমা হবে কুম কুন্না। তোমাদের জমা কি হবে? কুম কুন্না। একটা হচ্ছে কুম মুজাক্কার, কুন্না। কুম হচ্ছে মুজাক্কার, কুন্না হচ্ছে মুয়ান্নাস। ঠিক আছে? জি, জি, এখন জি, আসেন হুম হুন্না, তাদের জমা হবে হচ্ছে হুম হুন্না। হুম হচ্ছে মুজাক্কার, হুন্না হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস। এখন আমরা এটাতে গর্দান দিই, যেমন বাড়ি, বাড়ি হচ্ছে দারুনা আমাদের বাড়ি, দারুকুম দারুকুন্না তোমাদের বাড়ি, দারুহুম দারুহুন্না তাদের বাড়ি। আচ্ছা আসেন বাইতুন শব্দ দিয়ে বলি, বাইতুন, বাইতুন মানে ঘর, তাহলে হ্যাঁ, বাইতুনা আমাদের বাইতুনা আমাদের ঘর। আমাদের ঘর। হ্যাঁ, বাইতুনা আমাদের ঘর, বাইতুকুম জি, বাইতুকুন্না কুম তোমাদের ঘর, বাইতুকুন্না তোমাদের বাইতুহুম ঘর। বাইতুহুন্না জি তাদের উস্তাদ, ঘর। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? জি, জি, জি উস্তাদ, বুঝতে পারছি এখন। জি আপনারা যদি না থাকেন, কোনো কিছু বুঝে না আসে, আমি ধইরা আপনাদের কেন করতে হবে? আপনারা যদি নিজেরা এটা মানে আদায় করে না নেন, তারপর আমি সকলকে তো আমি জানবো না যে কেরা কখন না উস্তাদ, আমার বুঝবে। ছোট বাচ্চা আছে তো সামনে, এই জন্য আমি একটু কথা যে ওর জন্য শুনতে পাচ্ছিলাম না। এই জি জি জি, চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাস আদায় করে নেওয়ার জন্য। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। হচ্ছে 100%-এর মধ্যে আমি চেষ্টা করি 99% আমি দেওয়ার চেষ্টা করি, 100% দেওয়ার চেষ্টা করি। যদি তা না হয় আপনি 120% করে নেন না, 20% আপনি কথা বলে নেন, সমস্যা কি? আপনি কথা বলবেন যে এখানে এমন কেউ আছেন যে কথা বলছেন যে আপনি বুঝেন নাই, শুরু থেকেই বুঝেন না। আমি চেষ্টা করছি শুরুতে আলোচনা করার জন্য, আমি চেষ্টা করছি আপনাকে বোঝানোর জন্য, আমার সাধ্য যতটুকু বলেছি আমি বোঝানোর জন্য। যদি না পারছি বলছি যে সামনে আরো আলোচনা হবে এবং বুঝবেন। আমি চেষ্টা করবো, আপনি যদি কিছুই না বুঝেন আপনি বলবেন যে আমি বুঝি না উস্তাদ কিছু, তারপরে আমি কিছু কথা বলবো, সেগুলো তো আপনার মাথায় যাবে। আর ওইগুলা নিয়ে যদি আপনি সামনে অগ্রসর হন তাহলে অনেক কিছু আপনার এই জন্য চেষ্টা করবেন সবাই কথা বলার জন্য। এবং উস্তাদ ধরেন আমাকে, আমি পারবো ইনশাল্লাহ, আবার ধরেন একটু। জি আপনি তাহলে কি দিয়ে বলে, মিজল্লাতুন শব্দ দিয়ে বলেন, মিজল্লাতুন। মিজল্লাতুন মানে মিজ- হচ্ছে ছাতা। ছাতা, হ্যাঁ, মিজল মিজল্লাতু না হ্যাঁ আমাদের ছাতা, মিজল্লাতু কুম, হ্যাঁ মিজল্লাতু না কুম কুন না হবে, সরি। হ্যাঁ মিজল্লাতু কুম মিজল্লাতু কুন না, মিজল্লাতু হুম মিজল্লাতু হুন্না। তাদের ছাতা। হুম, জি, অর্থ সহ বলতে হবে। জি ও আপনার সরি। এই সবগুলো শব্দ, আমরা যে শব্দগুলো পড়েছি সবগুলো শব্দ দিয়ে কি করবো, তামরিন করবো ইনশাল্লাহ। আচ্ছা জি, হেলেনা বেগম আপা আছেন? হেলেনা বেগম আপা আছেন? জি উস্তাদ আছি আলহামদুলিল্লাহ। যে আপনি এই জমির গুলা দিয়ে একটু পড়েন দেখি, একটা শব্দ দিয়ে আপনাকে। আচ্ছা, শব্দ কোনটা দিয়ে, পড়বো উস্তাদ? যে আমি বলে দিচ্ছি। আচ্ছা দিনুন, দিনুন মানে হচ্ছে ধর্ম। দিনুন শব্দ দিয়ে বলেন দেখি, দিনুন, দিনে, দিনুন আচ্ছা, মানে ধর্ম। দিন অর্থ ধর্ম। দিনা আমাদের দিন। দিনু না, দিনু না হবে, ও, দিনু না মানে হচ্ছে আমাদের ধর্ম। দিনু, আচ্ছা আগে দিনুন শব্দটাকে উচ্চারণ করেন তারপরে জমিন লাগান। আচ্ছা উস্তাদ। বুঝতে পারছেন? দিনুনা, হ্যাঁ, আমাদের ধর্ম। দিনুনা আমাদের আমাদের ধর্ম। ধর্ম। আচ্ছা, দিনু দিনুনা কুম দিনুনা কুন্না। না দিনুন তো গেলই একটা, দিনুন, দিনু বলছেন। এখন দিনু না কেন বললাম? এটা তো না, তো জমির, না হচ্ছে জমির, আমাদের, না মানে হচ্ছে আমাদের। তাহলে দিনু ও, শব্দের সাথে আপনি না লাগাইছেন, দিনু না, দিনু হচ্ছে দিন। যখন জমির আমাদের লাগানো দিন। হবে তখন তো আর আপনি তানবিন দেওয়া যাবে না, বুঝতে পারছেন না? জি, তাহলে দিনু না আমাদের ধর্ম। এখন আপনি দিনুন শব্দটাকেই কুম কুন্না জমির লাগাবেন, তোমাদের, তাহলে ও দিনু, তোমাদের। হ্যাঁ দিনু কুম, দিনু কুন্না তোমাদের ধর্ম। আচ্ছা তারপরে আসেন
হুম হুন্না লাগাবেন, হুম হুন্না মানে তাদের, দিনু হুম, দিনু হুন্না, দিনু হুন্না। হুন্না তাদের ধর্ম। এখন বলেন। আচ্ছা, দিনু দিনুকা। এটা তো ওয়াহেদের কথা বলছেন, ওয়াহেদ মানে দিনু কা, তোমার তোমার ধর্ম। হুম, এখানে জমা, আমাদের তোমাদের তাদের, আমাদের মানে না, তোমাদের কুম কুন্না, তাদের হুম হুন্না। হুম হুন্না। এখন আপনি জি, দিয়ে আচ্ছা উস্তাদ। দিনুকুম দিনুকুহুন্না। দিনুকুম। আগে দিন, দিনু না বলেন, আমাদের আমাদের তো আচ্ছা, বলে। দিনু না হ্যাঁ, আমাদের ধর্ম। জি, দিনু হুম। দিনু কুম হ্যাঁ, কুম কুন্না। দিনুকুম, দিনুকুম কুন্না, দিনুকুম দিনু কুন্না কুন্না তোমাদের ধর্ম। ধর্ম। হ্যাঁ, আর দিনু হুম দিনু হুম দিনু হুন্না কুন্না তাদের ধর্ম। তাদের ধর্ম। জি আপা। তারপরে এক দুন শব্দ দিয়ে বলেন, এক দুন শব্দ, এক দুন মানে হার, একটি হার, এক দুন শব্দ দিয়ে বলেন দেখি আচ্ছা, আপনি। এক দু না আমার হার আমাদের হার। আমাদের, হ্যাঁ, জি, এক দু কুম এক দু না আমাদের হার। এক দু না এক দুন না তো চলে গেল, এখন কুম কুন্না ব্যবহার করেন, এক দু কুম, এক দু কুন্না। আচ্ছা, এক দু এক এক দু কুম এক দু কুন্না তোমাদের ধর্ম। এক দু হুম এক দু হুন্না তাদের ধর্ম তাদের হার। জি আপা। জি, এইভাবে আমাদের কমেন্ট করতে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে, এখন দিকে দিকে বলেন। তারপরে আসেন আরেকজন, আর কি বলতে যাচ্ছেন প্লিজ, শেষ, আমাদের সময় শেষ, তারপরে চেষ্টা করেন একটু শেষ করার জন্য। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম অনেকদিন আসসালাম। পরে অনেকদিন উস্তাদ জয়েন করতে পারিনি। জি আপা, আপনি বলেন, আপনি বলেন। কি উস্তাদ দিয়ে বলবো স্যার? হুজুর আমাকে একটু সময় দেন পরে। না, একটা শব্দ হচ্ছে, বাজে একটা শব্দ। জি, এখন জি, কে শাহিন ভাই কি বলছেন? হুজুর একটু পরে ধরেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরে ধরলাম। আচ্ছা, আরেকজন, আরেকজন দেখি কেউ কি বলতে যাচ্ছেন, এটা বলবেন এভাবে সবাই। হুজুর আমি একটু পরে আমাদের ধরেন শাহিন। আচ্ছা, পড়েন, কি দিয়ে পড়বেন, কোন শব্দ দিয়ে? আল্লাহ, কি হুজুর শুধু কি রব্বন দেয়া? রব্বুন, হয় রব্বুন মানে কি, আমাদের প্রতিপালক, রব্বু মানে রব্বি মানে প্রতিপালক। রব্বু না আমাদের রব, রব্বুকুম রব্বু কুন্না তোমাদের রব, রব্বু হুম রব্বু হুন্না তাদের রব। আচ্ছা, ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান তো আজকে পড়া বলেন, একটু বলেন দেখি ভাইজান আপনি। হুজুর জি, কোনটাতে বলবো? চাই, আপনি বলেন হচ্ছে ছেলে, ওয়ালাদুন শব্দ দিয়ে, ওয়ালাদুন। ওয়ালাদুনা আমাদের বাবা, ছেলে, ইয়ে ওয়ালাদুন মানে ছেলে। না ছেলে। ওয়ালাদুনা কি হবে হুজুর, অর্থ কি হবে? ওয়ালাদুনা আমাদের ছেলে। আমাদের ছেলে। ওয়ালুদু কুম, মানে ইয়ে ইয়ে তোমাদের, আমাদের, না কুম তোমাদের ছেলে। ওয়ালিদু কুন্না, ওয়ালাদু কুন্না, ওয়ালাদু ওয়ালাদুকুম, কুন্না ওয়ালাদু কুন্না তোমাদের ছেলে। তোমাদের ছেলে। ওয়ালাদু হুম হ্যাঁ, তাদের ছেলে। ওয়ালাদু হুন্না তাদের ছেলে। হ্যাঁ, তো ওয়ালাদু হুম, ওয়ালাদু হুন্না তাদের ছেলে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এভাবে কি করতে হবে, প্রত্যেকটা শব্দ দিয়ে তামরিন করতে হবে। কি করতে হবে? তামরিন। করতে হবে। তামরিন মানে অনুশীলনী, মানে গড়দান। অনুশীলন। একটা শব্দ নিয়ে আপনি একটা শব্দ নিয়ে পড়ে থাকবেন না। আপনি ঘরের মধ্যে যেগুলো শব্দ আপনি পড়েছেন, আমাদের জানালা, তাদের জানালা, তোমাদের জানালা, এখন আসলে আমরা ওয়াহেদ, জমা, দুইটাই আমরা চিনি। ওয়াহেদ, জমা, তাহলে ওয়াহেদের জমির কি বলেছি, আংতা আংটি, ওয়াহেদের জমা কি বলেছি, আনা আংতা আংতি ওয়াহিয়া। আনা আংতা আংটি হুয়া হিয়া। ও তারপর বলেছি, তারপরে কি জমির গুলো পড়েছি, জমা।
জমা 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 জমার আগে আরেকটা পড়েছে তুমি তোমরা তুমি তোমার, তাহলে আনা আংটি, আনা আংটা আংটি, হুয়া হিয়া, তারপরে পড়েছি ইয়া কা কাকি কা কি না হুহা, ইয়া কাকি হুহা, তারপরে বললাম জমা না কুম কুন্না হুম হুন্না, না কুম কুন্না হুম হুন্না। এই যে জমাগুলা, এই 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 জমির গুলা, এই জমির গুলা আপনি কি করবেন, প্রত্যেকটা শব্দের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বেন, প্রত্যেকটা শব্দের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বেন। যেমন আসেন ইয়া দিলে কলামু ও কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহু কলামুহা তার কলম। এখন আসেন কলামু না আমাদের কলম, কলামুকুম কলামুকুন্না তোমাদের কলম, কলামুহুম কলামুহুন্না তাদের কলম। শুধু কলম দিয়ে না, আপনার যতগুলা ওয়ার্ড আপনি পারেন সবগুলা ওয়ার্ড দিয়ে আপনি এই জমিগুলো লাগিয়ে কি করবেন, তামরিন করবেন ইনশাল্লাহ। কমপক্ষে 100, কমপক্ষে 100 বার, কমপক্ষে কয়বার, 100 100 বার। বার সময় নেই আপনাদের, তারপরে আমি বলছি, চাপিয়ে দিচ্ছি। যদি কেউ পারেন 100 বার পড়তে আলহামদুলিল্লাহ, শুকরিয়া শেষ নাই। ইনশাল্লাহ। জি, চেষ্টা করবেন। এই দুইটা জমির লাগিয়ে, প্রত্যেকটা জমির লাগিয়ে আপনি ওয়ার্ড বানাবেন এবং তামরিন করবেন, গর্দান বানাবেন ইনশাল্লাহ। তারপর দেখেন আমাদের এখানে এখানে কিছু শব্দ দেওয়া আছে, এটা আমি পড়ে দিয়েছিলাম। আল্লাহু রাব্বুনা আমাদের প্রতিপালক, ও রাব্বুকুম এবং তোমাদের প্রতিপালক। ওস্তাদ আমি পড়ি। জি পড়েন। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া এখানে নাবিয়ুকুম। মুহাম্মাদুন শব্দটা মুহাম্মাদুন। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। হুম, আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, হুম। কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া জি কালিমাতুকুম। আমাদের শুনেন, আমাদের উস্তাদি চলে আসছেন, এটা তো আমাদের পড়া থাকবে, সকলে এটা পারবেন আশা করা। জি সামনে ক্লাসটা আমাদের রিভাইজ ক্লাস হবে এবং প্রথম পার্ট থেকে এবং পঞ্চম পার্ট পর্যন্ত আমাদের আমি রিভাইজ যা পড়েছি, যত নিয়ম কানুন পড়েছি সব আলোচনা করা হবে। ওই ক্লাসে সবাই অবশ্যই জয়েন করবেন এবং শনিবার দিন আমাদের পরীক্ষা হবে। এবং এই যে আমাদের ওয়াহেদ জমা, এই দুইটা জমির আমরা শিখেছি। এই জমির গুলা দিয়ে গর্দান, গর্দান মানে তামরিন, পুরোটাই আমরা পড়বেন, শব্দ বানাবেন পড়বেন। যে শব্দ আপনি মুখস্থ আছে সেই সকল শব্দ দিয়ে আপনি এই যে কাকি হুম হুন্না হা হি এগুলো আপনি জমির লাগিয়ে পড়বেন, প্রত্যেকটা জমির দিয়ে পড়বেন। ইয়া কাকি, তারপরে হু হা, তারপরে হচ্ছে উহা আহ, না বললাম যে কুমা না কুম কুম কুন্না কুন্না হুম হুন্না। হুম হুন্না, ঠিক আছে। তারপর আংটা আংটি, আনা আংটা আংটি, হুয়া হিয়া। এই জমিগুলো পড়েছি, এই তিনটা তিনটা ধাপ আপনি এইভাবে আপনারা শব্দ লাগিয়ে লাগিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেষ করবেন ইনশাল্লাহ। কমপক্ষে 100 বার, 100টা ওয়ার্ড নিয়ে, 100 ওয়ার্ড আমরা পড়িনি, তারপরেও একটা ওয়ার্ড দিয়ে আপনি কমপক্ষে 20 বার 30 বার এইভাবে শেষ করবেন ইনশাল্লাহ। তারপরে আমাদের বাদ বাকি আলোচনা সামনের ক্লাসে হবে ইনশাল্লাহ। যে আমাদের ক্লাস এই পর্যন্ত, সকলেই আমার সাথে দোয়া করেন। সুবহানাক আল্লাহুম্মা سبحانك اللهم ওয়া বিহামদিকা وبحمدك আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله ইল্লা আনতা إلا أنت আস্তাগফিরুকা أستغفرك ওয়া আতুবু ইলাইক। وأتوب إليك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله।